যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করে আজকে আমার বক্তব্য আমি উপস্থাপন করছি। আজকের বিষয়টা হচ্ছে যৌনকর্মীদের উপর নির্যাতন বন্ধে চাই সরকারি হস্তক্ষেপ। প্রিয় সাংবাদিক বৃন্দ, সেক্স ওয়ার্কার নেটওয়ার্কের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। নির্বিজ্ঞানের মতে বিশ্বের সবচেয়ে আদি পেশা হলো যৌন পেশা। যৌনকর্ম বিভিন্ন রূপে প্রাচীনকাল থেকে চর্চা হয়ে আসছে। জানা যায় আদিম সমাজেও লেনদেনমূলক যৌন পেশা ছিল। প্রতিটা ব্যক্তি প্রাচীন মিশর এবং গ্রিসে ব্যাপকভাবে প্রচলিত ছিল, যেখানে এটি বিভিন্ন আর্থ সামাজিক স্তরে প্রচলিত ছিল। গ্রিসের তেহারা এবং জাপানে গেইশাকে তাদের সাহচর্যের উচ্চ স্তরের প্রশিক্ষণের জন্য সমাজের মর্যাদাপূর্ণ সদস্য হিসেবে দেখা হতো, যারা যৌন পরিষেবা প্রদানের পাশাপাশি একজন শিল্পী, বিনোদনকারী এবং কথোপকথনকারী হিসেবে কাজ করেছিল। প্রতিটা বৃত্তির প্রতি মনোভাব ইতিহাসের মাধ্যমে পরিবর্তিত হয়েছে, কিন্তু বছরের পর বছর ধরে নানাভাবে যৌনকর্মীদের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে অমানসিক নির্যাতনের শিকার। বর্তমানে যৌনকর্মীদের শ্রমের উপর নির্ভর করে এই ব্যবসা ছড়িয়ে আছে সারা পৃথিবী জুড়ে এবং চলে আসছে যুগ যুগ ধরে। এই পেশায় ইতিহাসের দিকে তাকালে আমরা দেখতে পাই সমাজে তার প্রয়োজনে এই পেশার সৃষ্টি করেছে। স্থান ও কালের ব্যবধানে ব্যবসার নিয়ম নীতি পাল্টেছে, ব্যবসার পরিচালনা পদ্ধতিতে পরিবর্তন এসেছে। তবে এই কাজের সাথে সংশ্লিষ্ট আজও রয়ে গেছে অবহেলিত, নিপীড়িত ও নির্যাতিত। সাংবাদিক ভাই ও বোনেরা, আমাদের সমাজে নারীরা অভাবের তাড়নায় এবং পারিবারিক ও সামাজিকভাবে প্রচারিত হয়ে মূলত যৌন পেশা বেছে নিতে বাধ্য হয়। বারবার আন্দোলনের ফলে বর্তমানে স্বাস্থ্য ও আমাদের সন্তানদের শিক্ষা বিষয়ে খুব সামান্য ইতিবাচক পরিবর্তন এসেছে সত্য, তবে আমাদের নেই কোনো নিরাপদ আশ্রয়। এখনো আইনগতভাবে নির্যাতনের শিকার হচ্ছি প্রতি পদে পদে। আমাদের উপার্জিত অর্থের ভাগ বসায় বাড়িওয়ালা থেকে শুরু করে সরকারি প্রশাসন, দালাল, মাস্তান সহ সমাজের প্রভাবশালী ব্যক্তিবর্গ। অনেক ক্ষেত্রে অপ্রাপ্ত অল্প বয়স্ক মেয়েদেরকে সমাজের প্রচারক শ্রেণীর বিভিন্ন অপকৌশলে যৌন কাজে বাধ্য করে। পরবর্তীতে সামাজিক নেতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে তারা সমাজের মূল স্রোতধারায় ফিরে যেতে পারে না। অতঃপর বাধ্য হয়ে তারা যৌন পেশাকে পেশা হিসেবে বেছে নেয়। সূচি অসুচির প্রশ্ন তুলে সমাজ পরিচ্ছন্নতার নামে সমাজ, সংসার, সরকার, ধর্ম সকলেই আমাদের অবাঞ্ছিত মনে করে। তাই যখন তখন উচ্ছেদ কিংবা উচ্ছেদের চেষ্টা করে। অথচ এ কেমন প্রহসন যে যাদের কারণে আজ আমরা এ পথে আসতে বাধ্য হয়েছি, তারা সমাজের বিভিন্ন শ্রেণী পেশার অবস্থান করেছেন, সামাজিক ও ধর্মীয়ভাবে পূর্ণ মর্যাদা ভোগ করে যাচ্ছে। কেউ কখনো তাদের চিহ্নিত করা বা সমাজ থেকে উচ্ছেদ করার কথা ভাবছে না। তাই সমাজ ও পরিবার যখন আমাদের দিক থেকে মুখ ফিরিয়ে থাকে, সরকার যখন নির্যাতিতকে অবহেলা করে, নির্যাতনকারীর পক্ষ নিয়ে তাদের সুরে সুর মিলিয়ে পুনর্বাসনের নামে, উচ্ছেদের নামে আমাদের ঠেলে দেয় আরও বেশি নির্যাতনের দিকে এবং অন্য পেশার অনুকূল পরিবেশ সৃষ্টি ও নিরাপত্তা বিধানে অপারগ হয়, তখনই স্বভাবতই প্রশ্ন জাগে এদেশের নাগরিক হয়েও এই পেশাকে অবলম্বন করে বেঁচে থাকা এবং সন্তানদের আলোর পথ দেখানোর চেষ্টা করা কি আমাদের অপরাধ? অথচ বাংলাদেশের প্রচলিত আইনে কোথাও যৌন পেশাকে নিষিদ্ধ করা হয়নি। এ প্রসঙ্গে মহামান্য হাইকোর্ট রিট পিটিশন নম্বর 2871/1999 এক রায় বলেছেন, যৌনকর্মীরা স্বেচ্ছায় যৌন মিলনের সম্মতি প্রদান করে এবং সমাজ স্বীকৃত পেশা না হলেও আইনে কোথাও যৌন পেশাকে নিষিদ্ধ করা হয়নি। উক্ত রায়ে হাইকোর্ট আরও বলেন, যদিও যৌন পেশা বাংলাদেশ সমাজ স্বীকৃত পেশা নয়, কিন্তু যৌন পেশায় প্রবেশের জন্য তারা প্রথমে স্থানীয় প্রশাসনের মাধ্যমে যৌনকর্মী হিসেবে তালিকাভুক্ত হয়। কখনো কখনো যৌন পেশায় নিয়োজিত হবার অভিপ্রায় ব্যক্ত করে
এফিডেভিট করে এবং এভাবে যৌনপল্লীতে প্রবেশ করে এবং তাদের পেশায় নির্বিঘ্নে চালিয়ে যাওয়ার জন্য স্থানীয় প্রশাসন ও পুলিশ প্রশাসন থেকে প্রয়োজনীয় নিরাপত্তা পেয়ে থাকে। সাপ্রেশন অফ ইমোরাল ট্রাফিক অ্যাক্ট 1933 এভাবে প্রযোজ্য থাকা সত্ত্বেও তারা তাদের জীবিকা নির্বাহ করে যাচ্ছে, যা নিষেধাজ্ঞামূলক কোনো আইনের অনুপস্থিতিতে রাষ্ট্র সংস্করণের দায়িত্বপ্রাপ্ত। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধানে 11 নং অনুচ্ছেদে স্বীকৃত মানব সত্তার মর্যাদা সংক্রান্ত অধিকারটি আদালতে বলবৎযোগ্য না হলেও যৌনকর্মীরা নাগরিক হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানে 31 ও 32 অনুচ্ছেদে বর্ণিত বলবৎযোগ্য অধিকারগুলো ভোগ করার অধিকারী। এখানে প্রাসঙ্গিকভাবে উল্লেখ্য যে সাপ্রেশন অফ ইমোরাল ট্রাফিক অ্যাক্ট যৌনপল্লী পরিচালনা বা যৌনপল্লী হিসেবে ঘর ভাড়া দেওয়াকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হলেও আইনে কোথাও যৌন পেশাকে নিষিদ্ধ করা হয়নি। উপরস্থ আদালত উক্ত রায়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের গোপনীয়তা রক্ষা সংক্রান্ত 43 অনুচ্ছেদে বর্ণিত মৌলিক অধিকারের কথা উল্লেখ করে মনে করিয়ে দেয় যে আইনানুগ ক্ষেত্রে ব্যতীত কেউ কোনো বাড়ির বাসিন্দাদের গোপনীয়তা লঙ্ঘন করতে পারে না বা সেখানে অনধিকার প্রবেশ করতে পারে না। অন্যদিকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের 18 নং অনুচ্ছেদে ধারা 2-এ বলা হয়েছে, বণিকাবৃত্তি ও জুয়া খেলা নিধরণের জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করিবে। সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা অবগত আছেন যে বিগত 29শে আগস্ট 2024 সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি নির্মম ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যায় একজন যুবক শ্যামলীতে ভাসমান যৌনকর্মীদের উপর নির্বিচারে নির্মমভাবে লাঠিপেটা করে। শুধু লাঠিপেটা নয়, এই ভাসমান যৌনকর্মীর সাথে নগদ অর্থ এবং মোবাইল ফোন ছিনিয়ে নেয়। ভাইরালকৃত ভিডিওটির কারণে একজন যৌনকর্মীর সন্তান ট্রমাটাইজ হয়ে আত্মহত্যার চেষ্টা করে। এতে করে সন্তান ও মায়ের সম্পর্কের মাঝে তিক্ততা টানাপোড়েন সৃষ্টি হয়েছে। পত্রপত্রিকায় বদলে জানা যায় যে বিভিন্ন এলাকায় যৌনকর্মীদের এক দল যুবক সংঘবদ্ধ হয়ে শারীরিকভাবে নির্যাতন করছে এবং ঢাকার বিভিন্ন স্থানে যেমন যাত্রাবাড়ি, কোট এলাকা, শ্যামলী, শহীদ মিনার, মিরপুর মাজার রোড, ফার্ম গেট, আসাদ গেট, উত্তরা, কুড়িল, বাড্ডা বিভিন্ন জায়গায় প্রতিদিন যৌনকর্মীদের শারীরিকভাবে নির্যাতন করা হচ্ছে। এতে করে একাধিক যৌনকর্মী শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। এই প্রেক্ষিতে আমাদের সুনির্দিষ্ট দাবি সমূহ: 1 নম্বর, যৌনকর্মীদের উপর নির্যাতনকারীদের আইনের আওতায় আনতে হবে এবং দ্রুত শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে। 2 নম্বর, যৌনকর্মীদের নিরাপত্তার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং দপ্তরের কার্যকরী ভূমিকা পালন করতে হবে। 3 নম্বর, স্থানীয় প্রশাসনকে স্থায়ীভাবে যৌনকর্মীদের সুরক্ষা দিতে হবে। 4 নম্বর, ব্রথেল উচ্ছেদ বন্ধ করতে হবে। 5 নম্বর, পুলিশ ধারা যৌনকর্মীদের উপর আইনের অপপ্রয়োগ বন্ধ করতে হবে। 6 নম্বর, যৌনকর্মীদের সন্তানদের সুস্থ নির্বিঘ্ন মূল স্রোতধারায় পরিবেশে বেড়ে ওঠার সুযোগ করে দিতে হবে। 7 নম্বর, যৌনকর্মীদের কবরস্থানের জন্য কোনো পার্থক্য করা যাবে না। মূল স্রোতধারায় সামাজিক ব্যবস্থায় কবরের ব্যবস্থা থাকতে হবে। 8 নম্বর, যৌনকর্মীদের নির্বিঘ্ন জীবনযাপন এবং সামাজিক নিরাপত্তার প্রতি উপদেষ্টা মণ্ডলীর দৃষ্টি আকর্ষণ করছি। 9 নম্বর, যৌনকর্মী নয় বরং মানুষ হিসেবে তাদের মৌলিক মানবাধিকার রক্ষায় নিপীড়ন এবং শোষণ বন্ধ করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। 10 নম্বরে, সকল ধরনের নারী নির্যাতন এবং যৌন হয়রানি বন্ধে আইনের সঠিক বাস্তবায়ন করবে। ধন্যবাদ। সেক্স ওয়ার্কার নেটওয়ার্কের পক্ষে আলী আক্তার লিলি, সভাপতি, সেক্স ওয়ার্কার নেটওয়ার্ক। আসলে যদি আমি আমার ছোট্ট করে বলি
যে আমরা সবাই মানুষ, জন্মসূত্রে আমরা সবাই এই দেশের নাগরিক। নাগরিক হিসেবেও আমাদের কিছু অধিকার থাকে, আর মানুষ হিসেবেও আমাদের কিছু অধিকার থাকে। তো আমরা যারা এখানে যারা যৌনকর্মীরা সমবেত হয়েছে, যে এই যে আমাদের উপরে যে একটা শারীরিক এবং মানসিক যে নির্যাতন হচ্ছে বিভিন্ন স্পটে, এটা মেনে নেওয়ার মতো না। এটা মানুষ হিসেবে আমরা প্রাপ্য না। আমরা তো সবাই মানুষ। দিন শেষে এই যৌনকর্মীরা কারো বোন, কারো মা, সবাই আমরা যদি সবাই এই দেশের নাগরিক হই, তো নাগরিক হিসেবে আমাদের কিছু অধিকার থাকে, কিছু দায়িত্ব থাকে। তো সাংবাদিক ভাইদের বলবো, আপনারা হচ্ছেন আমাদের বড় হাতিয়ার। আমাদের এই নির্যাতনের জন্য যেন আমরা সঠিক বিচার পাই বা সঠিক সিদ্ধান্ত আসে সরকারি দপ্তর থেকে, সেই দাবিটাই আপনাদের কাছে চাচ্ছি। ধন্যবাদ। এদিকে আমি আল মায়ামি মুক্ত খবর। প্রশ্ন আমার দুটা। একটা হলো প্রথমত প্রশ্ন হচ্ছে, আমাদের জানা মতে ঢাকায় ঘোষ পাউডার নেই।